আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকেই আমাকে দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে আলোচনা করতে চাই বর্তমান সমসাময়িক বিষয় নিয়ে। যেই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা করা অত্যন্ত জরুরি, সে বিষয়টা হচ্ছে বর্তমানে ইসলাম, বর্তমানে সমাজ ব্যবস্থা, এটা আসলে কোনভাবে থাকা দরকার। আসুন আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। দেখুন, একজন মুসলিমের কাজ কি? একজনের মুসলিমের কাজ হচ্ছে তার হাত থেকে একজন ভাই, অপর ভাই বা অন্যান্য জাতি নিরাপদে থাকবে। তার হাত থেকে, তার পা থেকে, তার কথা থেকে, জিহ্বা থেকে, সব জায়গা থেকে যদি কোনো ব্যক্তি নিরাপদে থাকে, তাহলে সে কি? একজন মুসলিম। মুসলিমের কাজ হচ্ছে একজন ব্যক্তিকে বা অপর ব্যক্তিকে নিরাপদে রাখা। আজ আমরা ইসলামের দোহাই দিয়ে জাতিকে বিভ্রান্ত করছি। সেটা কিভাবে? আমরা মানুষকে বলছি এক কথা, করছি আর এক কথা। এটা কিসের লক্ষণ? এটা হচ্ছে মুনাফিকের লক্ষণ। আর মুনাফিক কখনো ইসলামের বন্ধু হয় না, বরং মুনাফিক ইসলামের শত্রু। তাই যেই কথাগুলো আমরা সমাজে বলি এবং মানুষদেরকে করতে বলি, সেই বিষয়গুলো আমাদের মেনে চলতে হবে। কারণ আমি বললাম আপনাকে ভালো হয়ে চলার জন্য, আপনাকে আমি ভালো পরামর্শ দিলাম, কিন্তু আপনি কি করলেন? সেটা আপনি মানলেন না, এবং আপনি কি করলেন? অপরকে সেই পরামর্শগুলো দিলেন মানার জন্য। তাহলে কি হলো? এটাই হচ্ছে মুনাফিকের লক্ষণ, যে নিজেই একটি ভালো কাজের পরামর্শ দিচ্ছে, কিন্তু সে নিজেই সেটা মানছে না। দেখেন, আজকের সমাজে অনেকে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছেন। তারা ভাবছেন যে আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যাই, তাহলে আমরা কি করতে পারি? আমরা ইসলামিক যে সেই সরায় দেশকে পরিচালনা করতে পারি। কিন্তু দেখা যাচ্ছে আমরা যখন কোনো মিটিংয়ে যাচ্ছি, সেটা মিটিং হোক কাদের? খ্রিস্টানদের। সেখানে গিয়ে আমরা বলছি যে আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যাই, তাহলে শরিয়া ল চালু করব না। এখানে আবার অনেকেই ব্যাখ্যা খুঁজবেন, না সে এই কারণে বলে না, ওই কারণে বলে নাই। হ্যাঁ, সে বলতে পারতো, সে ব্যাখ্যা করেই বলবে। সে যখন রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার কথা বলবে, তখন সে চিন্তা ভাবনা করেই কথা বলবে এবং চারপাশে খেয়াল করে কথা বলবে। যেহেতু তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাচ্ছে, তাদের কথায় ভুল হতে পারে। সে যদি বলতো যে হ্যাঁ, এখন গণতন্ত্র যেভাবে চলছে, সেই গণতন্ত্রের ভাবধারায় আমাদেরকে কিছুদিন চলতে হবে, আস্তে আস্তে আমরা একটা শরিয়া আইন বাস্তবায়ন করব। কিন্তু জাতি দিন শেষে কি মেসেজ পাচ্ছে? জাতি দিন শেষে মেসেজ পাচ্ছে যে তোমরা এতদিন যেই কথাগুলো মানুষের সামনে বলতেছিলে, সেই কথা কোনো আগা মাথা সেটা নেই। কারণ তোমরা এতদিন বলে আসছো যে আমরা যদি ক্ষমতায় যাই, তাহলে রাষ্ট্রটাকে কোরআনের আইনে পরিচালিত করব। কিন্তু দিন শেষে তোমরা আজকে কি বলছো? শরিয়া ল চালু করব না। অতএব আমি কাউকে আঘাত করে কথা বলতেছি না, কারণ সবারই স্বাধীনতা রয়েছে। সেই স্বাধীনতাটা কি? সেই স্বাধীনতা হচ্ছে মুসলিমরা যেভাবে নামাজ, রোজা, হজ, জাকাত, ঈদ উদযাপন করে, ঠিক অন্যান্য জাতি তাদেরও কিছু কালচার রয়েছে। তো যেহেতু আমাদের কালচার করতে গিয়ে বা আমাদের যে সমস্ত সংস্কৃতি রয়েছে, সেগুলো আমরা পালন করতে গিয়ে অনেক সময় আমাদের মাইকের প্রয়োজন হয়, প্যান্ডেলের প্রয়োজন হয়। সেখানে লাউডনেস বা লাউডভাবে অনেক কথা বলতে হয়। তো সেখানে অনেকেই তো আমাদের কার্যক্রমে বিরক্ত হতে পারে, যারা ইসলামকে পছন্দ করে না। অন্য যে জাতিগুলো আছে, তাদেরও ধর্ম রয়েছে, তাদেরও কালচার রয়েছে, তাদেরও সংস্কৃতি রয়েছে। তারাও কি করবে? তারাও তাদের সংস্কৃতি মেনে চলার চেষ্টা করবে। তখন ইসলামিক মাইন্ডের যারা বা ইসলামকে যারা ভালোবাসি বা পছন্দ করি, তাদের কালচার কিন্তু তার কাছে ভালো লাগবে না। কিন্তু এই বিষয়ে কিন্তু ক্লিয়ার হয়ে গেছে আগের থেকেই, যার যার ধর্ম নিয়ে সে কাজ করবে, এ নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নাই। তাই আমরা আমাদের কালচারগুলো মেনে চলব। অতএব আমরা কখনো যেন তাদের কালচারে প্রবেশ না করি, এদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। আমরা অন্যদেরকে খুশি করতে গিয়ে আমাদের ইসলামকে বিক্রি করতে পারবো না। কারণ আমরা যদি অন্যদেরকে খুশি করতে যে আমাদের কালচারগুলো, আমাদের ইসলাম এর ভাবধারাগুলো যদি আমরা বিকৃত করে ফেলি, সেক্ষেত্রে আমাদের ঈমান নিয়ে টানাটানি শুরু হবে।
এজন্য আমরা অনেক সময় এই মুনাফিকের এমন পর্যায়ে পড়ি যে সেটা থেকে আমরা অনেক সময় বের হতে পারি না, এবং মুনাফিকের যেই পর্যায়ে আমরা যদি কখনো পড়ে যাই তাহলে সেটা আমরা বুঝতেও পারি না। এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ওয়ালা কিং কুল ওয়াসলাম না ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, যে তোমরা দাবি করতে পারো মুসলমান, তোমরা দাবি করতে পারো মুসলমানের ঘরে জন্ম হয়েছে, আল্লাহ বলেন প্রকৃতপক্ষে তোমাদের কলবে ঈমান প্রবেশ করেনি। তাই আমরা মুনাফিকের স্তরে এমনভাবে প্রবেশ করি যেই মুনাফিকের কারণে আমাদের অন্তরে যে ঈমান যে বিষয়টা, সেই বিষয়টা আর থাকে না, সেখান থেকে বাহির হয়ে চলে যায়। তাই আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় বা যে কোনো কাঠামোতে যদি আমরা যেতে চাই তাহলে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে, সেটা যে পর্যায়েই হোক। আমি যে কথাগুলো এখন বললাম হয়তোবা অনেকের খারাপ লাগতে পারে, আমি চাই খারাপ না, আসুন আমরা সকলেই দল বল নির্বিশেষে আমরা একটা সুন্দর দেশ তৈরি করি, এবং যে দেশে হানাহানি মারামারি কাটাকাটি থাকবে না, যেখানে থাকবে না অন্যায়ভাবে কাউকে হেয় প্রতিপন্ন করা। দেখা যায় অন্যায় করছে একজন, কিন্তু মামলা করে একজনের জায়গায় 1000 জনকে আমরা জড়িয়ে দিই। এটা হচ্ছে আমাদের আইমি জাহিলিয়াত যুগের যেই বর্বরতা, এই কাজগুলো সেই পর্যায়ে পড়ে যায়। অতএব আমরা এই সমস্ত কার্যকলাপ থেকে বেঁচে থাকব। সমাজ এবং জাতিকে আমরা এই মেসেজ দিতে চাই, এই সমস্ত কার্যক্রমগুলো যেন আমরা সমাজের ভিতরে আর না করি। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।